আচ্ছা, আমরা এখন শুরু করি। সেটা হচ্ছে আমাদের আজকে যে কনসেপ্টটা সেটা যদি আমি দেখি, তাহলে সেটা হচ্ছে কি আমার ডেপটুল রিলেটেড, রাইট? সো আমি দেখি কিভাবে এটা করা যায়। তো আমি যে জিনিসটা করব, টুডে আমাদের ডিসকাশন টপিকটা থাকবে কি? টুডে আমাদের ডিসকাশন টপিকটা থাকবে হচ্ছে ডেপটুল নিয়ে। ওকে, ডেপটুল। সো ডেপটুল কি জিনিস আমরা কি জানি? ওকে, ডেপটুল হচ্ছে আমাদের একটা ডেভেলপারদের জন্য যে টুলগুলো অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় থাকে ব্রাউজারের ক্ষেত্রে, আমরা যেহেতু আমরা সার্ভার সাইড এবং হচ্ছে ক্লায়েন্ট সাইড দুইটার ক্ষেত্রেই আমাদের চেক করতে হয় যে আমাদের কোডগুলো ঠিকভাবে কাজ করতেছে কিনা। সেই ক্ষেত্রে আমাদের এই ডেভ টুলটা অনেক ফ্যান্সি হিসেবে কাজ করতে পারে। সো আমরা দেখি এখন এই ডেভ টুল নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। সো আমি এখানে একটা প্রজেক্ট ওপেন করে রাখছি, সবাই দেখতে পারতেছে আশা করি। সো আমি এটা প্রথমত ইন্সপেক্ট করে ফেলবো। সো ইন্সপেক্ট করার পর হচ্ছে আমরা এখানে কতগুলা কিছু দেখতে পারবো, সেগুলি হচ্ছে শর্টকাট কিগুলো আমাদের জানাটা অনেক গুরুত্বপূর্ণ। ওকে, সো শর্টকাট কিগুলো জানার গুরুত্বপূর্ণ, তাছাড়া এখানে যে ইনফরমেশন গুলো আমরা দেখবো সেগুলো আমার অনেকটা ইম্পর্টেন্ট আর কি। সো এখন আমি বলি, সো এখন আমি একটু যদি ঠিক করে ফেলি, এটা এখানে আর এটা হচ্ছে এখানে। ওকে, সো আমরা এখানে দেখতে পারতেছি যে এলিমেন্টস ট্যাগ আছে। তো এটা হচ্ছে আমাদের সিলেক্ট। আমরা এটা সিলেক্ট, আমি এখানে যে কোনো পোর্শনটাকে সিলেক্ট করতে পারি, রাইট? এবং এটা আমার ডান পাশে দেখাচ্ছে যে আমি কোন পোর্শনটাকে সিলেক্ট করলাম। এটা হচ্ছে আমার হাফ উইডের একটা সিলেকশন, আর এটা হচ্ছে আমার প্রত্যেকটা এলিমেন্টকে আমি এখানে সিলেক্ট করতে পারি এই জিনিসটা দিয়ে। ওকে, তো এটা গেল। আবার আমরা আরেকটা ভাবে সিলেক্ট করতে পারি, সেটা হচ্ছে আমরা এইখানে ডাইরেক্ট হোভার করে হোভার করে দেখতে পারি যে কোন এলিমেন্টটা কি। ওকে, সো এটা হচ্ছে এই এলিমেন্ট, এটা হচ্ছে এই এলিমেন্ট, রাইট? আমরা এইভাবেও করতে পারি। সো থার্ড একটা অপশন আছে, সেটা হচ্ছে এখানে ক্লিক করে, এখানে আমি যদি ইন্সপেক্ট করি, সে আমাকে হাইলাইট করে দিচ্ছে যে এটা হচ্ছে একটা ডিভের ইমেজের এলিমেন্ট আর কি। ওকে, সো এটা হচ্ছে আমি এসটিএমএল গুলা কিভাবে চেক আপ করতে পারি। সো আমরা এখানে আরো অনেকগুলো জিনিস দেখতে পারতেছি, সেগুলি কি হচ্ছে, সো আমার এই এইচটিএমএল এর কিছু স্টাইল আমরা দেখতে পাচ্ছি, রাইট? স্টাইলস আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্টাইল গুলো আমরা হচ্ছে চাইলে হচ্ছে এখানে চেঞ্জও করে দিব, রাইট? সো এখানে আমি উইডটা অনেক বড় ছিল, তো আমি উইডটা 70% করার ক্ষেত্রে এটা ছোট হয়ে গেছিল। এখন মার্জিন টপ থেকে আমি যে উপর থেকে 20% নামাইছি স্টাইলসটা, এটাকে আমি ধরে যদি বাড়াতে থাকি, দেখবো এটা হচ্ছে নিচে দিকে নামতেছে, রাইট? সো ডেভেলপার টুলের কাজগুলো কিন্তু আমি ধরতে পারতেছি, রাইট? এটা হচ্ছে জাস্ট শুধুমাত্র আমার ফ্রন্ট এন্ডে যে হচ্ছে আহ, করে, এটা কিন্তু সেভ হচ্ছে না, কারণ এটা হচ্ছে আমার সেভ করার জন্য আরেকটা টেকনিক আছে, কিভাবে এটাকে ওয়ার্ক স্পেসটা সেট আপ করতে হয় সেটা আমাদের দেখা লাগবে কিভাবে ওয়ার্কস্পেস। তো আমি এটাকে ডিফল্ট রাখতেছি, এটা আগের মতো 20 পিক্সেল ছিল, তো 20 পিক্সেলই থাকুক, উপর থেকে নামাই দিচ্ছে জাস্ট, রাইট? আমরা এখানে ইচ্ছা করলে নিজেদের স্টাইল অ্যাড করতে পারি। সো ভার্টিক্যাল অ্যালাইন না দিলে দেখতে পারি যে কোন ইমেজটা কি হচ্ছে, আমরা রিয়েল টাইম আমরা দেখতে পাচ্ছি স্টাইলস গুলো, রাইট? সো আমরা এখানে আরেকটা জিনিস আছে হচ্ছে বক্স মডেল। হ্যাঁ, রাইট, বক্স মডেলে আমরা দেখতেছি যে এটা পুরোটা কন্টেন্ট কতটাই, প্যাডিং আমরা কি দিয়েছি কিনা, বর্ডার দিয়েছি কিনা, এবং মার্জিন আমরা উপরে দিয়েছি যে 20, সেটাও আমাকে শো করতেছে যে উপরে আমি 20, রাইট লেফট এবং বটমে কোনো নাই। সো এটা হচ্ছে বক্স মডেলটাকে আমরা কম্পিউটেড সেকশন থেকেও দেখতে পারি, রাইট? সেম জিনিসই আমাদের। সো আমি যেহেতু এটা হাইলাইট করা আছে, সুতরাং সে শুধু এটাকে আমাকে দেখা যাচ্ছে। এখন আমি অন্য একটা যদি হাইলাইট করি, লেটস আমি এখানে একটা ক্লিক করে, এখানে আমি যদি ক্লিক করি, লেটস সে ইন্সপেক্ট করলাম। সো আমি ইন্সপেক্ট করলাম কি, এখানে যদি আমি যাই ইন্সপেক্ট করি, এই যে এই প্যারাগ্রাফটা আমাকে ইন্সপেক্ট করতেছে, রাইট? সো এটার আমি যদি কন্টেন্ট কম্পিউটার সেকশন দেখতে চাই, এখানে আমি সবকিছু দেখতে পারবো, রাইট? এটার হচ্ছে আমি বটম দিছি, মার্জিন বটম হচ্ছে 50 দিয়ে দিয়েছিলাম। ওকে, সো স্টাইলস আমরা এই পর্যন্ত কি কি জানলাম? এই পর্যন্ত তিনটা জিনিস জানলাম। একটা হচ্ছে এলিমেন্টস ট্যাগ, এটা দিয়ে হচ্ছে সিলেক্ট করতে পারি, আমরা এখান থেকেও সিলেক্ট করতে পারি, এখান থেকে ইন্সপেক্টের মাধ্যমে সিলেক্ট করতে পারি, এবং এগুলো প্রত্যেকটা হচ্ছে এলিমেন্টস, যেগুলো হচ্ছে আমার HTML এর মেইন ট্যাগে আছে, রাইট? বডির ভিতরে আছে, রাইট?
তো এখান থেকে আমি স্টাইলস একটা দেখলাম আর কম্পিউটার একটা দেখলাম, রাইট? এই তিনটা ট্যাব আমরা দেখলাম ডেভেলপার টুল। সো এইটাই হচ্ছে আমার ক্রোম ডেভ টুলের কাজ আর কি, রাইট? আমরা প্রত্যেকটা ক্রস চেক করতে পারি যে সবকিছু ঠিক আছে কিনা, না ঠিক থাকলে কি চেঞ্জ করতে হবে এবং কিভাবে এটাকে শেষ করে। তো আমরা অলরেডি জানি কনসোলটা কি জিনিস। কনসোলটা হচ্ছে আমাদের একটা জাভাস্ক্রিপ্টের এলিমেন্ট, সেখানে আমরা কনসোল লগ করতে পারি আমাদের কোনো ইভেন্টকে যদি আমরা দেখতে চাই। তো আমরা এখানে অনেক কিছুই দেখতে পারি, রাইট? কনসোল ডট লগ দিয়ে আমি যদি দেই, রাইট, কনসোল লগ আমি দিচ্ছি কি অ্যালার্ট দিলাম, রাইট? অ্যালার্ট দিলাম হচ্ছে মোস্তাফিজ ডেভ টুল, রাইট? আমরা এখন এটাকে যদি রান করি দেখবো যে একটা অ্যালার্ট আমাদের দেখাচ্ছে, রাইট? এই যে একটা অ্যালার্ট আমরা দেখতেছি যে দিস পেজ সেজ দ্য মোস্তাফিজ ডেভ টুল। ওকে, এটা আমরা চেকও করতে পারি আর কি। এটা তো সেভ হবে না, কারণ হচ্ছে আমরা ওয়ার্ক স্পেসটা আমরা এটা এখানে এই যে এখানে দুইটা জিনিস দেখতেছি। এখানে যদি শো কনসোল সাইড বার লেখা, এটা এখানে আমরা সাইড বার দেখতেছি যে কোনো ওয়ার্নিংস আছে কিনা, কোনো ইরর আছে কিনা আমাদের কোডে। ইনফো দুইটা দেখাচ্ছে, ইনফো কি একটা হচ্ছে ইন্ডেক্স ওয়ান একটা ইনফো, আর একটা হচ্ছে আদার একটা ইনফো আমাদের দেখাচ্ছে আর কি। ভার্বস এগুলো আমাদের আপাতত জানার নেই। তারপর টু ইউজার্স মেসেজ আছে দুইটা, এটাও আমাদের জানার নেই। তো আমরা সাইড বারও থেকে আমরা দেখতে পারি কোনো ইরর বা ওয়ার্নিং বা ইনফো আছে কিনা কোনো। আমরা এটাকে লাইভ এক্সপ্রেশনও করতে পারি, রাইট? তো এটা আমরা দেখবো না এখন। সাইড বারটা যেটা আছে সেটাকে আমি সাইড বারটাকে অফ করে দিব, রাইট? আমাদের সাইড বারটা দরকার নেই। এইভাবে আমরা আমার এইটার মধ্যে ক্লিয়ার কনসোল করে দিতে পারি, রাইট? এখানে আমাদের ক্লিয়ার কনসোল করে দিতে পারি। তো আমাদের কনসোলের এই জিনিসগুলো দেখলাম। এর আগে আমরা কি কি দেখলাম? এলিমেন্টস দেখলাম, যে একটা হচ্ছে HTML এর জিনিস, তারপর হচ্ছে স্টাইল দেখলাম, তারপর হচ্ছে কম্পিউটার দেখলাম। দেন হচ্ছে একটা লেআউট আছে, যে লেআউটের সেকশনে দেখতেছি যে এখানে কিছু নাই। সো লেআউট আপাতত আমাদের এখানে কিছু নাই, দেখতেই পারতেছি যে এখানে ক্লিক করলে কোনো কিছু শো করতেছে না। লাইন নাম্বার, হাইড লাইন লেবেলস, ওকে, শো লাইন নাম্বার, শো লাইন নেমস, এগুলো আর কি শো করবে আর কি। ওকে, শো লাইন নাম্বার আছে, শুধু শো লাইন নাম্বারটাই থাকো, এখান থেকে আমরা এটা করতে। তো ইভেন্ট লিসেনার, এখন আমি একটা ইভেন্ট লিসেনার দেখতে পারতেছি। এটা কিসের ইভেন্ট লিসেনার আমাকে শো করতেছে? লেটস সি, আমরা একটা দেখি ক্লিক ইভেন্ট। ওকে, সো আমি দেখি এখানে আমার ক্লিক। সো আমার এখানে ক্লিক ইভেন্ট হ্যান্ডেলার আছে 95 জেএস এ, তারপর 107 এ জেএস। আমার জেএস ফাইলটাও কিন্তু ওপেন হবে, জেএস ফাইলটা ওপেন হবে সোর্সের থেকে। আমরা সোর্সে যদি যাই তাহলে আমাদের জেএস ফাইলটা আমরা দেখতে পারবো। সো এখানে আমাদের স্যালারি তো না, আমাদের হচ্ছে গিয়ে জেএস ফাইলটা ওপেন করার জন্য, আচ্ছা এখানে কি আমাদের কোনো এই যে ওয়ার্ক স্পেসটা আমাদের ওপেন করতে হবে, তাই না? সো ওয়ার্ক স্পেসটা ওপেন যদি না করি তাহলে তো এটার সাথে এটা কানেক্টেড হবে না আর কি, রাইট? সো আমরা এখান থেকে ফাইল সিস্টেমে যে অ্যাড ফোল্ডার ওয়ার্ক স্পেস ক্লিক করে আমাদের যে ফোল্ডারটা ওয়ার্ক স্পেসে অ্যাড করা লাগবে সেটা হচ্ছে অ্যাড করে দিব। ওকে, সো এইভাবে আমরা এটা একটা ব্রাউজারের সাথে অটো অটোমেটিক আমাদের অটোমেটিক লাইভ কানেক্ট করতে পারি, রাইট? অটোমেটিক লাইভ কানেক্ট করতে পারি। কানেক্ট করতে পারি কিভাবে? অটোমেটিক লাইভ কানেক্ট করতে পারি হচ্ছে গিয়ে ইয়ার মাধ্যমে, আমাদের ব্রাউজার থেকে আমার ভিএস কোডের মাধ্যমে অটোমেটিক সেভ ক্রিয়েট রান এটাও করতে পারি, রাইট? সো দেখি আমরা নেটওয়ার্ক ট্যাব আছে, নেটওয়ার্ক ট্যাব থেকে আমরা যদি কোনো এপিআই টেপিআই যদি আমাদের কোনো আদার সাইট থেকে কোনো কিছু নিয়ে আসতে হয় তাহলে ওইটা আমরা দেখতে পারি নেটওয়ার্ক ট্যাব থেকে, রাইট? আমরা যদি এখন দেখি কোনো কিছু আছে কিনা, দেখতেছি যে এখানে নেটওয়ার্ক ট্যাবে ভালো ইনফরমেশন দিয়েছে। ইন্ডেক্স জেএস এর থেকে ইন্ডেক্স জেএস এর কিছু প্রপার্টি দেখতে পারতেছি। সো এখানে আমরা তিনটা জিনিস দেখতে পারতেছি। ফার্স্টে একটা হেডার দেখতে পাচ্ছি, রাইট? হেডার বা প্রিভিউ দেখতে পারতেছি। দেন হচ্ছে রেসপন্স দেখতে পারতেছি। দেন হচ্ছে ইনিশিয়েটর, আর হচ্ছে টাইমিং, কত টাইম লাগলো আর কি, রাইট? একটা ফাইল। সো এগুলি অপশনগুলো আমি দেখতে পারতেছি। দেন হচ্ছে গিয়ে আমাদের এই প্রত্যেকটা জিনিসগুলো আমাদের এখানে কম্পিউটেড করা যেতে পারে, রাইট? এই যে ইন্ডেক্স HTML টা এখানে জাস্ট আমাকে আবার প্রিভিউ হিসেবে দেখাচ্ছে আর কি। ওকে,
তো এটা হচ্ছে আমাদের DevTools এর নেটওয়ার্কের এই কাজটা গেল। তো এখানে অনেক কিছু করা যায়। তো একটা দেখতেছি যে হচ্ছে পিজা ব্লক করা যেতে পারে, রাইট? তারপর হচ্ছে ডিসেবল ক্যাশ করে দিতে পারি, নো থ্রেটিং তো আমরা দেখতেই পাচ্ছি, বা আরো অনেকগুলো জিনিস আছে। যদি আমাদের বিভিন্ন নেটওয়ার্কে আমাদের যদি কাজ করতে থাকে 2G নেটওয়ার্ক, 3G নেটওয়ার্ক, তাহলে আমরা এখানে দেখতে পারি। এবং সেক্ষেত্রে আমাদের পেজটা কিভাবে পারফরমেন্স দিবে সেটাও আমরা এখানে দেখতে পারি আর কি, কাস্টম ভাবে আর কি। তারপরে এখানে অনেক কিছু দেখতে পারবো, যে ফেজ এবং XHR আছে, JS আছে, CS আছে, প্রত্যেকটা ইমেজ লোড হইতে বা ইমেজের কি ইফেক্ট করতেছে, মিডিয়া কি ইফেক্ট, ফন্ট কি ইফেক্ট করতেছে, ডক বা বিভিন্ন ধরনের ফাইলগুলো আমাদের কি ইম্প্যাক্ট ফেলতেছে, সেগুলো হচ্ছে আমাদের এখানে রেকর্ড রাখতে পারি আর কি। তো সোর্সের ক্ষেত্রে দেখলাম যে হচ্ছে আমাদের এখানে জেএস ফাইলটা হচ্ছে, আমি যদি কনসোল থেকে এলিমেন্টস থেকে যদি আমি জেএস এ যাই 95, সো এখানে আমাদের 95 এ যে গেলাম সেটা চলে আসছে event.handler.js। আচ্ছা, এটা আরেকটা, যেহেতু আমরা স্পেসটা ওপেন করি নাই, তো আমি এখানে ফার্স্ট অফ অল একটা ক্লিক করিনি, এইটার থেকে ক্লিক করে ইন্সপেক্ট করে দিলাম, রাইট? ইন্সপেক্ট করে দেওয়ার পর রিফ্রেশ করে দিলাম। সো এই ডকুমেন্ট, এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের রিমুভ এলিমেন্ট। তো এগুলো পরে দেখাবে, কি ডাউন কি আপলোড এগুলি তো নাই, শুধু ক্লিক ইভেন্টটা হচ্ছে আমার আছে। সো এইভাবে আমাদের দেখতে পারি। তারপরে হচ্ছে আমি এটাকে এখন বড় করে ফেলি। সো বড় করে ফেলার পর হচ্ছে আমরা এখন দেখব, এটা হচ্ছে কনসোল, হোয়াটস নিউ আছে এখানে কনসোল, দেন হচ্ছে এখানে তো টপিক গুলো আমরা দেখতেই পাচ্ছি, ডিফল্ট ভিউজ আমরা দেখতেছি, ইনফো ভার্বস ওয়ার্নিং এরর্স গুলা। তো সেটিং থেকে বিভিন্ন ধরনের জিনিস দেখা যেতে পারে আর কি। ওকে, তারপর হচ্ছে পারফরমেন্স ট্যাবটা থেকে আমাদের পারফরমেন্স কেমন সেটা দেখতে পারি, মেমোরিটাও দেখতে পারি। অ্যাপ্লিকেশন ট্যাবটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, কারণ অ্যাপ্লিকেশন আমরা হচ্ছে লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ, কুকি, এই তিনটা হচ্ছে আমাদের লাগবে আর কি। কারণ হচ্ছে লোকাল স্টোরেজে আমরা কোনো কিছু সেভ করে রেখে দিতে পারি, এটা হচ্ছে অনেক ইনবিল্ট মেথডের মাধ্যমে কাজ করে, যেটা হচ্ছে আমাদের লোকাল স্টোরেজ আর সেশন স্টোরেজের ক্ষেত্রে লাগবে। ফিউচারে যদি আমাদের কোনো ইউজারকে ইনফরমেশন সেভ করে আবার তাকে শো করানোর জন্য এই স্টোরেজ সিস্টেমটা খুবই হেলদি যাক। সেশন স্টোরেজও লাগতে পারে। কুকিজ হচ্ছে কেউ লগ ইন করলো, কখন লগ ইন করলো, তার কি ধরনের ওয়েবসাইট ভিজিট করলো, ট্র্যাকিং করার জন্য কুকিজ আমরা ইউজ করে এখানে সেট করতে পারি। ব্রাউজার ক্রোম ডোল থেকে দেখতেই পাচ্ছি যে অপশনগুলো দেওয়া আছে, আমাদের জাস্ট আমাদের ইউজ করতে হবে। তো সিকিউরিটির বিষয়গুলো আমরা এখান থেকে খেয়াল করতে পারি। লাইট হাউসটা হচ্ছে কোনো একটা ওয়েব পেজের পারফরমেন্সটা কি ধরনের বেটার করা যেতে পারে, সেক্ষেত্রে একটা রিপোর্ট জেনারেট করে দিবে আমাদের আর কি। ওকে।